শুভ সকাল। আমি আরতি। নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো আর আমাদেরকে সাপোর্ট করো। এই যে সকালে উঠে দেখো কত বেলা হয়ে গেছে। অ্যালার্জির বড়ি খেয়ে ঘুমাচ্ছি তো অনেক দেরি হয়ে যাচ্ছে উঠতে। 8টার পরে ঘুম থেকে উঠলাম, উঠেই যে উঠোনটা ঝাড় দিয়ে এসে বিছনাটা গুছাচ্ছি। এই বিছনাটা বাসন কুসন সব পড়ে রয়েছে আর কলপারে প্রচণ্ড রোদ, এখন আমি ধুতে পারবো না একটু পরে, না হলে। আর এই দেখো না, একটা বড়ি খেলে হচ্ছে না, দুটো করে অ্যালার্জির বড়ি খাচ্ছি আর মানে ঘুমে, এই যে এদিকে রাতে ঘুম হয় না, এদিকে বেলা হয়ে যায় উঠতে। এই যে এদিকে সারা হলো, এখন আমি পুজোর কাজটা সেরে নিই। দেখেছো, ঠাকুরের আসনগুলো ধুয়ে দিলাম। এইগুলো ইঁদুরে নিয়ে গিয়ে যেন হালকা হালকা করে একটু একটু করে কেটে দিয়েছে। ওই নিচে খাটের নিচে টুলের মধ্যে রাখতাম, ওখানে ততটা দেখা যেত না। এই যে তাকটা কিনেছি এখন সামনের পাড়ে, এখন আর অত অসুবিধা হবে না, নিচটা অন্ধকার হতো। ওগুলো ধুয়ে দিলাম, তুলসী তলায় থাক, শুকালে এবারে তুলে নেবো নে। বাসন ধুয়ে ঘরে তো আসলাম। আর এই দেখেছো তো কত তুলসী গাছ হয়েছে, শুধু ঝাঁটা মাটালি লাগে, কতই হয়েছে। যে আজকে ভালো দিন আছে, বুধবার, আজকে তুলে অন্য জায়গায় বুনে দিই। এক গাদা তুলসী গাছ। আর গাঁদা ফুল গাছও দেখেছো, খুব সুন্দর হয়েছে গাঁদা ফুল গাছগুলো। আর এই যে ঘরের যত্ন করলে আবার শুধু বাড়িতেও দেখেছো তো, ঘাস সমানে তুলতে তুলতে আবার ঘাস হয়ে যায়। আর গাছগাছালি কি সুন্দর হয়েছে, পুঁই শাক গাছ, মিষ্টি কুমড়ো গাছটাও সুন্দর হয়েছে, তুলতে পারলে দারুণ হবে। এই যে 8 বছর চাল কুমড়ো গাছ বুনেছিলাম, অনেক চাল কুমড়ো গাছ মানে ছেয়ে গেছিলো। আর এবার বীজ রেখে দিয়েছিলাম, ইঁদুরে খেয়ে নিয়েছে, ওই জন্য আর বুনতে পারলাম না জানো। আর কোথায় বুনবো, বাড়িতে সামনে এইখানটা বুনে থুয়ে যায়, আবার এখানটা বুনলেও না হতে চায় না। ওই এক গাদা করে বুনে থুয়ে দিলাম, 2 জায়গায় বুনলাম। কেন, এত গাছ বুনতে গেলে একবারে আমার ইয়ে হয়ে যাবে। এই বারে বারে জল দিতে হবে উপর দিয়ে, নাহলে না শুকিয়ে যাবে, একেবারে পেয়ে যাবে। এই যে মেয়েদেরকে খাবার করে দিই। এই যে ভাত খাবে না বললাম, ভাত করে দিই, ভাত খা না, ভাত খাবে না। তাই একটু ময়দা নিয়ে আসলাম, গোলা রুটি করি, মেয়েরা খাক আমিও খাই। আবার এই যে শীতকাল টিতকাল পড়লে না, তখন এই রুটি মুটি খায় মাঝে মাঝে। এই গরমের জন্যই খাওয়া হয় না। এই যে ছোটোটার আবার জানো না তো বায়না, এই যে ছাপা তেলে ভেজে দিতে হবে। আবার বড়টাকে একটু অল্প তেলে ভেজে দিলেও হবে। আগে বড়টাকে দুটো ভেজে দিই, ও খেয়ে পড়তে যাবে এখন। একটা ভেজে আগে বড় মেয়েকে দিয়ে আসলাম, খাক, ওটা খেতে খেতে যে আরেকটা হয়ে যাবে। এটা এটাও হয়ে গেল, এটাও দিয়ে আসবো মেয়েকে। এই যে খাওয়া দাওয়া সারাসুরা হয়ে গেল, বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবার টিনগুলো ভাবছি আগে একটু ধুয়ে নিই, নিচের টিনগুলো যেন মোছা হচ্ছে না কদিন ধরে। আর কটা দিন আমার যে অবস্থা গেল সে বলার কথা নেই জানো। আজকেও সেরকম শরীরটা চলছে না, তবু না করলে পরে আর দেখার জন্য থাকছে না আমার ঘর দুয়ার। ঘর দোরগুলো মুছে নিয়ে একবারে।
এই যে এখন ঘর মুছলে না শুকাতে অনেক টাইম লেগে যায়, আর আগে তো মুছতে মুছতে শুকিয়ে যেত, এখন একটু টাইম লাগে। আর কদিন পরে একদম ভিজা ভিজাই থাকবে ঘর, জানো। এই বর্ষাটা পড়লে পরে আর তখন আর শান্তি নেই। এই তো এবার তোমাদের দাদা বাইরের থেকে আসলে আগে ঘরটা বলবো যে সার না করতে পারলে না, এটা সিমেন্ট বালিতে একটু ইয়ে করে দিলে পরে তাও কষ্টটা কমে। যা কষ্ট হয় ঘরে। এই যে ঘর বারান্দা মোছা হয়ে গেল, একটুখানি মুছলে আমার বারান্দাটাও মোছা হয়ে যাবে। এই যে জামা কাপড়গুলো মাখিয়েছি, কেচে দিই। আর এই পা মুছা বাইরে থাকে তো সামনে ইয়েতে, রোজ না ধুয়ে দিলে ভালো হয় না। এই জুতো মুতো পরে ওঠে, ঘৃণা লাগে। আর এই নাইটি মাইটিগুলো না একটু আচার দিলে দেখবা পরিষ্কার বেশ ভালো হয়। গামছাটাও মাখিয়েছি, আবার এই যে রান্নার নেতা দুটো রোজই কেচে দেওয়া হয় এখন। সার্ফের জলে দিয়ে দিই, আর গরম জলে এখন আর দিচ্ছি না। আর এই শীতকালে না গরম জলে না দিলে পরে তেল কাজটা ছাড়ে না। এই যে কাঁচা হয়ে গেছে, এবার আমি ছাড়িয়ে দিই। এত রোদের তাপ, মেলতে মেলতে একেবারে শুকিয়ে যাবে। বারান্দায় বসা যায় না জানো, বারান্দায় রোদের তাপ। এই যে আর একটু পরে আরো সিঁড়ির উপরে রোদ উঠে যাবে। আর শীতকালে তো আমার তুলসী মন্দিরের ওদিকেও রোদ আসে না, আর এই যে গরমকালে এত কষ্ট। দুপুরবেলা জানলা দিয়ে ঘরের মধ্যে রোদ ঢোকে। এই যে মেয়েদের জামাগুলো দুদিন ধরে কাচতে পারি না, না দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। ধুয়ে রাখলে কি পরিষ্কার হয়। এই যে আবার কেচে দিলাম, কালকে যে গেঞ্জি মেঞ্জিগুলো ধোয়া ছিল, ভাবছিলাম যদি না কাচতে পারি। এই যে স্নান করা হয়ে গেছে, সিঁদুর টিঁদুর পরে দাঁড়াতে পারি না, আবার মেয়ে বলে মা আমার জল দিয়ে যাও, ওরে জল দিয়ে আসলাম। এদিকে ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে প্রেসারে। দেখেছো মেয়ে রেডি, তেল ঠেল মেয়েকে স্নান করবে, জল দিয়ে আসলাম তখন। এই যে ভেন্ডি কটা ভেবেছিলাম যেন সর্ষে করব, আর আজকে আর সর্ষে করতে বাটতে ভাল লাগছে না, তাই ভাজাই করে দিয়ে এই সর্ষের মতো কাটা আছে এরকমই ভাজবো, আর একটু আলু ভাজবো। মেয়েরা একবার সকালে ধরো রুটি খেয়েছে, তাড়াতাড়ি রান্না করে ওদের আগে দুটো খেতে দিতে হবে। আর একটা আম নিয়ে এসেছি জানো বাবা, একটা আম নিয়ে এসেছি, আমটার দামই 5 টাকা নিয়েছে। আজকে আম আর আলু নিয়ে এসেছি।
এই যে মেয়ে পড়তে বসেছে, আবার বিকালে পড়া আছে, হাতের কাজ করতে বসেছে। এই যে রান্না হয়ে গেছে দেখেছো, পাট শাক ভাজলাম, ডাল করলাম, আর আলুটা ধুয়ে আমি এদিকে বাসন কটা ধুতে গেছিলাম, আলুটা একটু তেতে গেছে, আর ভেন্ডি ভেজেছি। টক ডাল হলে আর কোনো কথা নেই, শুধুই খাওয়া হয়ে যায়। আজকে আমার ছোটো মেয়ের খুব ভালো হবে জানো, ছোটো মেয়ে যে পাতলা পাতলা ডাল না ভালোবাসে, ওর বলবে কি নিচের ঘন ডাল নেবেই না, উপরে জল ডাল দেওয়ার জন্যে। দেখেছো রাগ হয়ে গেছে, শুধু একটুতে একটু হলেই রাগ। আর দুটোতে যেন এত মারামারি করে না, এর হয়ে কথা বললে ওর রাগ হয়ে যায়, ওর হয়ে কথা বললে ওর রাগ হয়ে যায়। দুই এক সময় মনে হয় কি মাথা পাগল হয়ে আমি বাড়ির থেকে বেরিয়ে যাই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো মেজে নিই। আর এই যে রাতে যেন তো একটা লাইট থাকলে কলপারে রাতে বাসনগুলো ধুয়ে তুলে না ভালো হয়। লাইট নেই রাতে, ওই জন্য বাসন ধুতে পারি না। আর আজকে এই যে ডাল পড়েছে, এমনি মুসুরির ডাল পড়লে যা অসুবিধা হয়, এই যে গ্যাসের জিকটাতে না ডাল পড়েছে, তুলতে মানে সহজে ওঠে আর না। একটু না ডলে ধুলে না সাদা সাদা একবারে দাগ হয়ে যায়, কেমন লাগে। বুঝেছো, মেয়েদের কাজ বালতিগুলো সামনের পাড়ে ধুয়ে দেয় একবারে। আর এই তারটাই মেললে না একেবারে মানে দেখার্য থাকে না জামা কাপড়ে, একেবারে পিঁপড়েতে ভরে যায়। ওই পাশের তারগুলো অতটা হয় না, এই তারটাতে, এই তারটাতেও দেখেছো দু একটা ধরেছে আজকে। এই মেয়ের টেপ প্যান্টগুলো ভিজা আছে, ঘরে ছাড়িয়ে দিতে হবে। কাজ নেই, এই যে গুছানো গাছানো হয়ে গেল, তুলে টুলে নিই। এই যে ছোটো মেয়ের চুল টুলগুলো বেঁধে দিয়ে একটু বসলাম, গুছিয়ে গাছিয়ে খেয়ে দে। এখন মেয়ে বলে মা চুল বেঁধে দাও, পড়তে যাব। ওরা পড়তে যাক, এই তো আমার কাজ হয়ে গেল, গুছানো গাছানো হয়ে গেছে, আমি একটু শুয়ে নেব। এই যে বললে পারে রিহাই নেই, চুল বেঁধে দাও, দিতেই হবে। আর চুলগুলো না বেঁধে দিলে না বাঁধেও না, সেই ছাড়া অবস্থায় ঘুরে বেড়ায়, আরও মানে আমারই দেখে শরীরের মধ্যে অসহ্য লাগে। বন্ধুরা, ভিডিওটা আজ বিকালবেলায় শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, আর আমাদের পাশে থেকো।